গুমের সঙ্গে জড়িত সেনা ও পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। আদেশে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদেশে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অফ ইকোনমি ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরো 20 জন সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিত করে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক ডিজি মোখলেসুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বেনজির আহমেদ, র্যাবের সাবেক এডিজি জিয়াউল হাসান এবং কর্নেল তোফায়েল মুস্তাফা সরওয়ার, র্যাব 7 এর সাবেক সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফর কবির এবং শাহাবুদ্দিন খান, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর আলম, র্যাব 11 এর সাবেক সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, র্যাব 1 এর সাবেক সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, ডিবি প্রধান হারুনুর রশিদ, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক।